হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 22 তারিখ আর এখন বাজে হচ্ছে 7:40 মতো। জাস্ট স্নান করে উঠলাম, এবার আজকে পুজো দিতে যাবো। আজকে প্ল্যান ছিল আমরা নিচের দিকে নেমে যাবো, মানে বিহারের দিকে চলে যাবো, বাট আজকে কাঠমান্ডু যখন কালকে রাতে এসেছি এত রাস্তা খারাপ, এত রাস্তা তোমরা দেখেছো, তো ভাবলাম কাঠমান্ডুর কিছু সাইট সিনগুলো ঘুরে যাই। তো সাইট সিন ঘুরতে গেলে আমাদের রাত্রি 10টার আগে আমরা বর্ডার ছাড়তে পারবো না, তো সেখানে পার হেড 5,000 টাকা করে ফাইন। বানসার আজকে আমাদের লাস্ট 10টা অবধি আছে। তো ফার্স্টে আমরা এখন যাব হচ্ছে পশুপতিনাথ টেম্পল, পুজো দেবো। তারপর ওখান থেকে রুমে আসবো, রুমে এসে শ্যু টু পরবো, দেন ওখান থেকে যাব হচ্ছে বানসার অফিস। একদিনের বানসার আমরা বাড়াবো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। কেমন লাগলো পুজো দিয়ে? খুব ভালো, মন শান্ত হয়ে গেল। পুরো মন একবারে শান্ত হয়ে গেছে। আর এখানে এরকম ক্রাউড, পুরো মার্কেট এরিয়া এটা। আমাদের আজকে রাত্রি 10টা অবধি বানসারের টাইম আছে, বাট আমরা আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, আজকে বেরোয়নি, বিকজ পশুপতিনাথ টেম্পলে পুজো দিয়ে সাইট সিন কিছু ঘুরবো তার জন্য। তো আজকে তার জন্য আমাদেরকে ফার্স্টে বানসার অফিস যেতে হবে, সেখানে আমরা যাচ্ছি বানসারটাকে এক্সপেন্ডেবল করার জন্য। একদিন আমরা এক্সট্রা করাবো, আর রোড ট্যাক্সও দিতে হবে এক্সট্রা একদিনের, যেটা চার্জ নেবে সেটা আমরা করিয়ে নেব। আর এখানেও একটা টেম্পল আছে কিছুর, বাট পশুপতিনাথ টেম্পল তোমাদের কেমন লাগলো? সব তো ভিডিও শ্যুট করা যায়নি ভেতরে ঢোকার সময়, বিকজ ওখানে ফোন অ্যালাউ নাই। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার সাথে সাথে যতটা পারলাম তোমাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম। এখানে আসলে অবশ্যই পশুপতিনাথ টেম্পলে পুজো দিও, মন পুরো পিস, একবারে শান্তিতে ভরে যাবে, এত সুন্দর। কাঠমান্ডুর রাস্তায় এত ট্রাফিক, 5-7 কিলোমিটার যেতে দেখাচ্ছে 30 মিনিট 35 মিনিট, এত ট্রাফিক এত। বানসার অফিস খুঁজে খুঁজে বেড়াচ্ছি। বানসার অফিসে একটা বানসার অফিসে গেলাম, একটা কাস্টম অফিস ছিল, ওখানেও পেলাম না। আর একটা জায়গায় যাচ্ছি, আমাদের কলকাতার একটা দাদা অন্যদিকে বেরিয়ে গেছিলো, তো ওই দিকে গেছিলাম, আমরা এদিকে গেছিলাম খুঁজতে। তো দাদা ওইদিকে পেয়েছে, বাট চার্জ অনেক বেশি বলছে। আর এদিকে আমার কাছে নেপাল কারেন্সি নাই, ইন্ডিয়ান কারেন্সি আছে। দেখো নেপালের গাড়ি, সোলুনা GLI, সোলুনা GLI মডেল। এটা সেরা সেরা গাড়ি আছে নেপালে। আর এরকম নেপালের ট্রাফিক, বিষাক্তকর ট্রাফিক। তো যদি কাঠমান্ডুতে এসে তোমাদের মানি প্রবলেম হয়, মানি এক্সচেঞ্জ করতে প্রবলেম হয়, ডাইরেক্ট একদম এয়ারপোর্টের সামনে এই দোকানে চলে আসবে, মানি এক্সচেঞ্জ হয়ে যাবে। 1.55 রেট, 1.5 বলছিল, আমি 1.55 করালাম। আর প্রচুর প্রবলেম হচ্ছে, আমাদের ফেস করতে হচ্ছে, সেগুলো তোমাদের সাথে আমি একদম রুমে গিয়ে শেয়ার করছি কী কী আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে না হয়েছে, যাতে তোমরা নেপাল আসলে সেগুলো তোমাদেরকে না ফেস করতে হয়। ভিডিওটা গোটা দেখো, আমি তেমন কিছু ভিডিও বানাইনি, এখনও অবধি আমরা ঘুরতেই যেতে পারিনি। জাস্ট এখনও বানসারের অফিসে আমরা বসে আছি, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। রুমে যাই, তেমন কিছু আজকে আর শ্যুট করতে পারিনি, মুড ঠিক নাই, মুড একদম বিগড়ে গেছে। নেপাল আসার পর থেকে মুড পাহাড়ে আসলে ভালো হয়, এখানে এসে ঠিক আছে ভালো হয়েছে, বাট মুড খারাপও হয়ে গেছে। তো মেন ব্যাপার হচ্ছে আজকে আমাদের বেরিয়ে যাওয়ার কথা হয়েছিল বিহার, মানে আমাদের ডেট ছিল বানসারের লাস্ট ডেট আজকে রাত্রি 10টা অবধি। তো আমাদের প্ল্যান ছিল যে কাঠমান্ডু আসার, বাট পোখরায় আমরা একদিন এক্সট্রা স্টে করেছিলাম, আর কাঠমান্ডু ভেবেছিলাম আসবো না। বাট শেষে এই দুই দাদারা বললো যে পশুপতি টেম্পলে পুজো দেবে। বললাম ঠিক আছে চলো, আমরাও যাবো, কোনো অসুবিধা নেই, আমরাও পুজো দিয়ে নেবো। কাঠমান্ডু আবার কবে আসবো তার নাই ঠিক। তো সেই সোর্সে সেই জন্য আমরা কাঠমান্ডু এসেছিলাম কালকে। সেখানে ভেবেছিলাম আজকে একদিনের আমরা এক্সট্রা বানসার করবো, মানে কালকের দিনে রাত্রি 10টা অবধি আমরা বানসার করাবো, আজকে রাত 10টা অবধি ছিল। তো কাঠমান্ডু থেকে বানসার এক্সপেন্ডেবল করা যায়, মানে বাড়ানো যায়, সেই জন্য আমরা 2-3 জায়গায় অফিস আছে, সেখান থেকে হয় না। অবশেষে একদম এয়ারপোর্টের ঠিক আগে ডান পাশে এখানে যে কাস্টম অফিসটা আছে, এখান থেকে হয় হচ্ছে বানসারের এক্সপেন্ডেবল। তো আমরা যেটা রক্সল বর্ডার থেকে করেছিলাম, সেখানে আমাদের পার ডে নিয়েছিল 200 টাকা করে, আর এখানে নিচ্ছে 500 টাকা করে পার হেড। তোমরা যারা আসবে 7 দিনের জন্য আসো, 8 দিনের জন্য আসো, 9 দিনের জন্য আসো নেপাল, তোমরা যত দিনের জন্য আসবে সেই দিন থেকে 3 থেকে 4 দিন, 4 দিন না 3 দিন ম্যাক্সিমাম এক্সট্রা বানসার করিও, বিকজ এখানকার রোড কন্ডিশনও ভালো না, প্লাস হচ্ছে হয়তো 1-2 দিন তোমরা এক্সট্রা থেকে গেলে, যার জন্য তোমরা 7 দিনের জন্য আসলে 10 দিনের বানসার একদম করিয়ে নেবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে এখানে কোনো মানুষ হেল্পফুল না,
আর তার থেকেও আর একটা বিষয় যে তোমরা মানি কারেন্সি যদি চেঞ্জ করানোর হয় রক্সল বর্ডার থেকে যা মানি কারেন্সি চেঞ্জ করানো সবটা করিয়ে নেবে, কারণ ওখানে রেট দেয় হচ্ছে 1.6, মানে আমাদের 1 টাকা, ওদের এখানে হচ্ছে 1.6 টাকা। তো এখানে কাঠমান্ডু, পোখরা সব জায়গায় 1.55, কোনো কোনো জায়গায় 1.5। তো সেখানে তোমাদের প্রত্যেক যত 250-500 টাকা করে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তো তোমরা যদি টাকা ভাঙাও বেশি করে ভাঙিয়ে নিয়ে আসবে রক্সল থেকে, মোটামুটি 20 থেকে 22,000 টাকা ভাঙিয়ে নিয়ে চলে আসবে, মানে নেপাল কারেন্সিতে 1.6। ওখানে কোনো এক্সট্রা চার্জও তোমাদের দিতে হয় না। আর যখন তোমরা বেরোবে, তোমরা সোনাউলি বর্ডার হয়ে বেরোও, বিরাটনগর হয়ে বেরোও, বা রক্সল বীরগঞ্জ বর্ডার হয়ে বেরোও, ওখানে যে কোনো দোকানে ওখানে তোমরা মানি এক্সচেঞ্জ করতে পারবে। সেখান থেকে তোমরা ইন্ডিয়ান কারেন্সি নিয়ে ইন্ডিয়াতে আবার ব্যাক করে যাবে। বাট 10,000 12,000 সামথিং এরকম এনো না, এখানে এসে খুব প্রবলেম হয়, বিকজ এখানকার রেট অনেক কম ওখানকার থেকে। তো এটা তোমাদের জানানো ছিল। প্রায় আমরা এখানে 2 ঘন্টা হবে, হ্যাঁ 2-3 ঘন্টা হবে। 2-3 ঘন্টা এখানে এসে অপেক্ষা করছি বানসার, যেটা আমাদের ওখানে 5-10 মিনিটের ব্যাপার। এটা এখানে প্রায় আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লেগে গেল। জানি না এখন অবধি আমি হাতে পাইনি। প্লাস নেপালে আসার জন্য তোমাদের রোড ট্যাক্সও দিতে হয়, যেটা বানসারের সাথে সাথে ওখানে কাস্টম অফিসের পাশেই আর একটা অফিস আছে, সেখান থেকে বানাতে হয়। মেনলি ওটা আই থিঙ্ক আরটি অফিস সামথিং, তোমরা একটু জেনে নিও, বিকজ আমরা ওটার জন্য 1,000 টাকা করে 4 জন ছিলাম, 4 জনকে ফাইন ভরতে হয়েছে এখানে নেপালি কারেন্সিতে। তো এইটুকুই তোমাদের বলার ছিল। আর মুড একদম বিগড়ে গেছে, আর কিছু বলার নেই। কালকে আমরা বেরিয়ে যাব। আজকে পশুপতিনাথ টেম্পলটা দর্শন করলাম, খুবই ভালো লাগলো। দ্যাটস ওয়াই এখানে আসা, আদার্স কোনো কারণ ছিল না। হ্যাঁ সার্থক, হ্যাঁ এটা সার্থক, পশুপতি টেম্পলটা এত মহাজ্যোতির্লিঙ্গ, ওটা তো সত্যি। আসাটা সার্থক। এইটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। যদি কাঠমান্ডুতে এসে বাই এনি চান্স তোমাদের প্রবলেম হয় মানি কারেন্সি এক্সচেঞ্জ করতে, একদম এয়ারপোর্টের যে গেট সেখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবে, আর আমি তো ব্লগে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো, ওখানে গেলেই যে কেউ বলে দেবে। মেনলি তোমরা পুলিশ অফিসারদের জিজ্ঞেস করবে, যারা এখানকার হচ্ছে ট্রাফিক পুলিশ, তারাই বলে দেবে কোথায় মানি কারেন্সি এক্সচেঞ্জ করা হয়। আমি বলবো তোমরা রক্সল থেকে বেশি করে টাকা ভাঙিয়ে নিয়ে এসো, দরকার হলে তোমরা নেপালে এন্টার করার পরে যা টাকা হাতে থাকবে সেটাই ভাঙিয়ে নিয়ে চলে আসো। যাওয়ার সময় আবার তোমরা ইন্ডিয়ান কারেন্সি করে নিয়ে চলে যাবে। আর নেপালে আসার জন্য বানসার, মুক্তিনাথ যদি করো মুক্তিনাথের পারমিট, আর বানসারের সাথে একটা রোড ট্যাক্স হয় 100 টাকা, সেটা রোড ট্যাক্সটা অবশ্যই করাবে, যেটার জন্য 1,000 টাকা ফাইন আমাদের দিতে হয়েছে। আমরা জানতাম না, কোনো ইউটিউবের ভিডিওতে আমরা সেরকম দেখতে পাইনি। এইটুকু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার ছিল। 1টার সময় এই অফিসে এসেছিলাম, এখন বাজে 3:37, বেরোলাম, জাস্ট দিল আমাদেরকে। জাস্ট ভাবো কতক্ষণ লাগলো হচ্ছে বানসার একদিনের এক্সপেন্ডেবল করতে, বাড়াতে, তাও 200 টাকার জায়গায় 500 টাকা পার হেড। তো রুমে এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে আমরা 4 জন বেরোলাম। 2টো বাইক নিয়েছি, আমার বাইকে আমি আর তুষার আসি, দাদার বাইকে দাদা আর ওই দাদা আছে, 2 দাদা। তো এখান থেকে আমরা একটা কি মার্কেট আছে ওখানে যাচ্ছি, কিছু দাদারাও জিনিসপত্র কিনবে, আমার পছন্দ হলে কিছু কিনে নেবো, তুষারও কেনাকাটি করবে। তো দেখা যাক কেমন কি পাই। তো আমরা মেন মার্কেট এরিয়ায় চলে এসেছি কাঠমান্ডুর। বিরাট এরিয়া, বিরাট এটা মার্কেটিং এরিয়া। তো দাদারা সামনের দিকে গেছে, আমরা একটু রং সাইডে চলে গেছিলাম না খেয়াল করতে পেরে। আর এত ট্রাফিক কাঠমান্ডুর থেকে আমার পোখরা বেশি ভালো লেগেছে, মানে অনেক গুণে বেশি বেটার, বিকজ খুব কমপ্লিকেটেড জায়গা কাঠমান্ডু, এত ভিড়, এত ক্রাউড। আর পোখরা কত সুন্দর নিরিবিলি শান্ত, লেকটা আছে, ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। কাঠমান্ডু ক্যাপিটাল হতে পারে, বাট আমার পার্সোনালি পোখরা বেশি ভালো লেগেছে। তো এত খিদে পেয়েছিল যে হোটেল থেকে আমরা মোমো আর চিকেন কাটলেট অর্ডার করলাম। তো খাওয়া দাওয়াটা করি সকাল থেকে, মোটামুটি বলতে গেলে শুধু একটু চাউমিন আর 5 পিস মোমোর ওপরই চলছি। না মন ভালো, না শরীর ভালো, কোনো কিছুই ভালো নেই। ট্রিপটা ভালো হলো, এটাই, আর কিছু না। সব কিছুই দেখতে পেয়েছি, বাট প্রচুর রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি। তো আজকের ভিডিও এইটুকুই, সেরকম কিছু ছিল না জানি, মুড না ভালো থাকলে যেটা হয়। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমাদের বাড়ি ফেরার পালা, এখান থেকে আমরা মুজাফফরপুর ডাইরেক্ট যাব।
তো জাস্ট আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি, চুল ফুলের অবস্থা খুব খারাপ আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক, মানে বুঝতে পারছো পুরো মারাত্মক ঠান্ডার। পিছনে এখানে পাইন গাছের জঙ্গলটা আছে, দারুণ লাগছে। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে শর্টেস্ট রুট সব থেকে। রাস্তা একটু খারাপ বাট অনেক শর্ট, অনেক। জাস্ট নেমে আসলাম, ওপর দিয়ে যাচ্ছিলাম, সিঁড়িটা দেখতে পেয়ে নেমে আসলাম। আর এখানকার ভিউটা তোমাদের চেক করাই, দারুণ দারুণ। আরে মাইকটার এত প্রবলেম করছে বলে বোঝাতে পারবো না, মাঝে মাঝেই ভয়েস ক্যাপচার করছে না। তো যে রাস্তাটা দিয়ে আসলাম ওটা হচ্ছে, তোমরা কাঠমান্ডু থেকে যখন রক্সলের দিকে আসবে ডাইরেক্ট মুজাফফরপুর মারবে, দেখবে যেটা সব থেকে শর্টেস্ট রুট সেটাই। তো ওইটা ধরে চলে আসবে প্রথমে 25-30 কিলোমিটার বা 40 মতো, খুবই বাজে রাস্তা পাবে। তারপর একবারে পুরো তোমরা দেখতে পেলে মাখনের মতো রাস্তা, আর অনেকটা সময় হচ্ছে অনেক কিলোমিটার কমে যায়, প্লাস হচ্ছে সময়ও কমে যায়, অনেক কিলোমিটার কম কভার করতে হয়। তো আমরা এখন পার করছি হেমদা টাইপ কিছু একটা নাম বললো, এখান থেকে সোজা হচ্ছে রক্সল বর্ডার। আর ম্যাপে একটু ভুলভাল দেখাচ্ছে, জানি না কেন, বেশ মার্কেটিং বড় এরিয়া।
এখানে বেশ ভালো গরম লাগছে, মানে ভেতরে পুরো ঘেমে গেছি, একটু ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, পুরো ভেতরে ঘেমে গেছি। আর ভাই কত দিন পর একটু ভালো রাস্তায় বাইক চালাচ্ছি, হাতটা একটু মানে সুকুন পেলো। যা রাস্তা দিয়ে এতদিন বাইক চালিয়ে এসেছি, ওফ মাথা খারাপ। আজকে সকালেও চালালাম, বাট এই রাস্তায় চালিয়ে বহুত আরাম লাগছে, বহুত আরাম। ক্রেটা ক্রেটা ক্রেটা। বীরগঞ্জ এখান থেকে 17 কিলোমিটার মতো বাকি আছে, আর 17 কিলোমিটার পরে আমরা আবার ইন্ডিয়ায় এন্টার করে যাবো। আর এপাশে মানুষজন হুট হাট রাস্তা পার হয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি রক্সল বর্ডারে, মানে বীরগঞ্জ এখন আছি, জাস্ট গেট পার করবো, চলে যাবো আমরা রক্সলে, মানে ব্রিজটা পার করে। এই যে সামনের গেট, ইন্ডিয়া নেপাল বর্ডার। বাই বাই নেপাল, দেখা হবে আবার যখন মানাং যাব তখন। এই ব্রিজটাই হচ্ছে ওপারটা বীরগঞ্জ আর ওপারটা রক্সল, মানে বিহার। বাপরে কি ক্রাউড এখানে, এ রে। তো ইন্ডিয়ান কাস্টম রক্সল এন্টার করে গেলাম এই 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 ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ায় ঢোকার পরে আমরা মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার ভালোভাবে কভার করে নিয়েছি। আমাদের ইন্ডিয়ার রাস্তা অনেক ভালো, অনেক। তো আমরা মুজাফরপুরে যাব, ওখানে দেখা যাক, দাদারা আমাদের থেকে আলাদা হয়ে যাবে। একটা খারাপও লাগছে যে এতদিন ধরে একসাথে রাইড করছি, চেনা জানা ছিল না, হঠাৎ পেট্রোল পাম্প থেকে চেনা জানা, সেই থেকে গোটা রাইড একসাথে থাকা, খাওয়া, আড্ডা মারা, ঘোরা, সব কিছু। দাদারা চলে যাবে কলকাতার দিকে, আমরা চলে যাব বহরমপুরের দিকে। তো একটা না মোটামুটি আমরা 85 কিলোমিটার মতো কভার করার পরে দাঁড়ালাম হচ্ছে মুজাফরপুরের থেকে 75-76 কিলোমিটার আগে। তো আবার এখানে দাঁড়িয়ে একটু জল খেলাম, একদম এবার মুজাফরপুরে দাঁড়াবো। তো ওখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো। এখন প্রায় বাজে হচ্ছে 1:40 মতো। আর এখানে সিঙ্গেল লেনের রাস্তা বলে একটু ভয় ভয় লাগছে। এই যে 4 দিনের আমাদের এতদিনের দাদারা কলকাতার দিকে যাচ্ছে, আমরা যাচ্ছি বহরমপুরের দিকে। আর এতদিনের একসাথে খারাপ লাগছে, এতদিনের একসাথে রাইড করলাম পুরো নেপালটা। চলো আবার একসাথে হবে দাদাদের সাথে রাইড, খারাপ লাগছে। তো আমরা মুজাফরপুর থেকে বেরিয়ে গেলাম, হাইওয়েতে যে রেস্টুরেন্ট পাবো সেখানে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো। আর এই দুই দাদা আমাদের থেকে অনেক বড়, আমাদের ডবল বয়সে, একসাথে সেই পোখরার যেদিন জনসন যায় সেদিন পেট্রোল পাম্পে দেখা, সেদিন থেকে একসাথে আমাদের রাইড শুরু। দাদারা আমাদের থেকে ডবল বয়সে, বাট আমাদের কোনোদিন বুঝতে দেয়নি যে দাদারা বড়, পুরো বন্ধুর মতো মিশেছে। দাদারা হয়তো ব্লগ দেখবে। তো এখান থেকে আমাদের বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 550 কিলোমিটার মতো। রাত্রির প্রায় 1-2 বেজে যাবে বাড়ি ঢুকতে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা কভার করতে পারি। জাস্ট খেতে দাঁড়াবো, তারপর আবার টান টান রাইড শুরু করব। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, এই যে কৃষ্ণা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এরা হচ্ছে মুজাফরপুর থেকে পূর্ণিয়া যেতে পড়বে রাস্তায়। তো এখানে বহু দিন পর দুপুরে একটু রাইস আর চিকেন খেলাম। চলো যাওয়া যাক পূর্ণিয়া, এখান থেকে 250 মতো, ওটাই মেন। তারপরে তো আমাদের দিকে ঢুকে যাবো, পূর্ণিয়া বিহারটুকু পার করাটাই চাপ। তো চলো যাওয়া যাক। বাঁ দিকে যেদিকে তাকাবে পুরোটা কাশফুলের বাগানে ভর্তি, পুরো পুরো যতদূর চোখ যাচ্ছে ততদূর কাশফুল। মারাত্মক মারাত্মক লাগছে। আমাদের খাওয়া হলো, এবার গাড়ির পেট ভরানোর পালা। ভাই সব জ্যাম দেখো, অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি সামনে। তো আমরা পূর্ণিয়া থেকে আর 25 কিলোমিটার পেছনে আছি। পূর্ণিয়া ঢুকে ডান দিকে ডালখোলার দিকে আমরা মারবো একদম সোজা টান। একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে, চা খেতে হবে, মাথা পাতা ধরে গেছে। নন স্টপ প্রায় 188-190 কিলোমিটার নন স্টপ চালাচ্ছি, এদিকে আবার বৃষ্টি পড়ছে। তো ফাইনালি মোটামুটি আজ আমরা 850 কিলোমিটার প্লাস কভার করে পৌঁছালাম হচ্ছে আমাদের হোম টাউন, সুইট টাউন বহরমপুর। আর আজকে যা মানে আমাদের ওপর দিয়ে গেছে সেটা আমি আর ও ছাড়া কেউ জানে না যে আমাদের ওপর দিয়ে কী গেছে। একে তো বৃষ্টি, তারপর 2 দিন ধরে ঘুম নেই রাতে, তারপর কালকে সকাল 5:30টায় আমরা বেরিয়েছিলাম আর এখন প্রায় 6:30 বাজে।
বহরমপুর পৌঁছালাম 850+ কিলোমিটার কভার করে। হ্যাঁ জানি সময়টা অনেক লেগেছে, বিকজ বৃষ্টিতে আমাদের প্রায় 3-4 ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে। আর তারপর ঘুম নেই, বুঝতেই পারছো, সারা রাত রাইড করেছি। তো এই যে এখানে তো যাই, আজকে তো খুব টায়ার্ড। তো অবশ্যই যদি নেপাল সিরিজটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের ভাইকে। আরও নতুন নতুন সিরিজ আসতে চলেছে, তো স্টে টিউন।